হচ্ছে আমরা মনে করি এমপি মন্ত্রীর কাজ হইলে মনে হয় এলাকায় এসে খালি বিচার সালিশ করা। আপনি দেখবেন যে বিশাল নেতা, সে ভোট হয়ে নির্বাচিত হয়ে এমপি হয়েছে, সংসদে দাঁড়ায় দাঁড়ায় একটা বক্তব্য দিতে পারে না, স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে। এর আগে দেখেছেন না? আমাদের রাষ্ট্রের জন্য একটা লজ্জা। গত টার্মে আমরা দেখেছি এমন এমন এমপি ছিল, এমন এমন সংসদ সদস্য ছিল, তাদের মুখ দিয়ে কথা বের হয় না। সংসদ সদস্যদের এটা কখনো কাজ না যে এলাকায় বিচার করবে আর হচ্ছে বাজার কন্ট্রোল করবে, ব্যবসা প্রতিষ্ঠান কন্ট্রোল করবে, এটা তার কাজ না। তার কাজ হওয়া দরকার ছিল আগামীর শিক্ষা ব্যবস্থা কি হবে, আগামীর ব্যবসায়িক পলিসি কি হবে, রাষ্ট্র কিভাবে উন্নীত হবে, রাষ্ট্রের নীতি কি হবে, বিদেশের কাছে রাষ্ট্রের মাথা উন্নত করে কিভাবে উঁচু করে আমরা থাকবো, সেই পলিসি দিতে পারা, তাই তো? কিন্তু যে এমপি পদপ্রার্থীর ব্যাপারে আপনি মনে করেন এই লোকের পক্ষে এটা সম্ভব না, অন্তত এই দেশটার পলিসি নিয়ে চিন্তা করবে। যে লোকের ব্যাপারে এটা সম্ভব না, সে শিক্ষা ব্যবস্থা কি হবে, যে লোকের ব্যাপারে এটা সম্ভব না, রাষ্ট্রের ব্যবসায়িক পলিসি, দেশীয় পলিসি, আন্তর্জাতিক পলিসি এবং সামগ্রিক উন্নত কিভাবে হবে, এই লোকটা দিয়ে এটা সম্ভব না। এই লোকটা দিয়ে খালি সম্ভব বিচার সালিশ করা আর এলাকা এলাকা ঘোরাঘুরি করা। তারে ভোট দেওয়া যাবে না, এই একটা কমিটমেন্ট আমাদের নিতে হবে। কারণ আমাদের এর আগে হয়েছে যে সংসদ সদস্য সংসদে গিয়ে দাঁড়াইছে, একটা বক্তব্য দিয়েছেন, তারপর তার দলের প্রধান একটা প্রস্তাবনা দিয়েছেন, তারা হাততালি দিয়ে সব পাশ করে ফেলছে। এরকম বড় বড় অনেক বাজেট, অনেক কিছুই পাশ হয়েছে। ওই সংসদ সদস্য, ওই এমপি নিজেই বুঝে না যে ওই বাজেটের মানে কি, ওটার ভিতরে ফাঁক ফুকর কি ছিল, ওই পলিসির বিপরীতে কি বলবে, তার কি বলা উচিত, তার শিক্ষা দীক্ষা তো কিছুই নাই। সে সারাদিন ঘুরঘুর করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, দুর্নীতি করে, এটাই তার কাজ। আমরা এটাকে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ।